আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো রাস্তার পাশে যে মামারা বট ভাজা করে থাকে সেই বট ভাজা, আর এর সাথে ভুঁড়িটা কিভাবে পরিষ্কার করতে হয় একদম অল্প সময়ে আমি সেটিও করে দেখাবো। অনেকে আমরা ভুঁড়ি পছন্দ করি কিন্তু পরিষ্কারের ভয়ে আমরা বাসায় নিয়ে আসি না, তো একদম ইজিভাবে কিভাবে পরিষ্কার করা যায় আমি সেটি দেখাবো। এখানে আমি 2টা খাসির ভুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে গরুর ভুঁড়িও নিতে পারেন। তো একটা ভুঁড়ি আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, আর এখন আরেকটি আপনাদেরকে করে দেখাবো। বাজার থেকে পরিষ্কার ভুঁড়ি কিনে আনলে অনেক সময় দেখা যায় ওরা চুন দিয়ে পরিষ্কার করে থাকে, রান্না করার পরে ভুঁড়িটা লাল হয়ে যায়। তো আমি একটি বোলের মধ্যে কালো ভুঁড়িটা নিয়ে নিলাম, অপরিষ্কার ভুঁড়িটা নিয়ে এখন চুলো থেকে গরম পানি দিয়ে দিব। চুলোতে আমি একটি হাঁড়িতে গরম পানি দিয়ে রেখেছি, একদম ফুটন্ত গরম পানি দেওয়া লাগবে। তাহলে গরম পানি না দিলে, একদম ফুটন্ত গরম পানি না দিলে হবে কি, ভালো করে পরিষ্কার হতে যাবে না। এই যে আমি দিয়ে দিলাম, চুলোতে গরম পানির পাতিলটা বসানোই রাখতে হবে। দিয়ে এখন একটু এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি, আর 2-3 মিনিটের মতো আমি রাখবো। একদম বেশিও রাখতে যাবেন না, একদম বেশি রাখলে এই কালো ময়লাটা ভুঁড়ির সাথে একদম শক্ত হয়ে লেগে যাবে, তখন আর হাজার চেষ্টা করলেও উঠানো যাবে না। এই তো আমি ভুঁড়িটাকে উঠিয়ে নিলাম গরম পানি থেকে। উঠে এখন দেখেন হাত দিয়ে ধরবো আর উঠে যাবে। দেখেন কত সুন্দর, আমি চামচও নিচ্ছি না, হাত দিয়ে ধরার সাথে সাথে একদম চামড়ার মতো করে উঠে যাচ্ছে। এটা একটু সাবধানতার সাথেই করতে হবে। এটা এ পর্যায়ে প্রচুর গরম, আর বাচ্চারা যেন এর থেকে একটু দূরেই থাকে, কারণ গরম পানিটা একটু বেশি পরিমাণে গরম, তো এই জন্য বাচ্চারা এই ধারের কাছে না থাকলেই ভালো। তো দেখেন এই তো আমি ধরছি আর উঠে যাচ্ছে। কোরবানির ঈদের দিন আপনারা এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে অনায়াসে গরুর আস্ত ভুঁড়িটাই নিয়ে নিতে পারবেন। এই দেখেন চামড়ার মতো করে উঠে যাচ্ছে, এতটাই ইজি। তো আমি বেশ অনেকটা ভুঁড়ি পরিষ্কার করে নিলাম, অনেকটা। এখন আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো ভুঁড়ির এবড়ো থেবড়ো ওই জায়গাটি। অনেকেই তো ভাবেন যে এটা একদম মসৃণ পাশ বলে আমি হয়তো বা পরিষ্কার করতে পেরেছি। এখন ওই এবড়ো থেবড়ো পাশটি আমি পরিষ্কার করে দেখাবো। এই জন্য আমি বলের মধ্যে আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি বেশিক্ষণ ভিজাবো না, একটু সময় রাখবো, কারণ এর আগেও আমি গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম। বেশি ভিজালে আবার ময়লাটা একদম আটকে যাবে। যে এখন আমি, বন্ধুরা এতটাই গরম যে ধরতে খুব কষ্ট হচ্ছে। এই যে আমি একটু চামিচ নিচ্ছি, কিন্তু চামিচ থেকে আমার মনে হয় হাত দিয়েই বেশি ভালো হয়। দেখেন হাত দিয়ে ধরা মাত্রই উঠে যাচ্ছে। যে আমি চামিচ দিয়েও করে দেখাচ্ছি, এতটাই ইজি ভুঁড়ি পরিষ্কার করা যে অন্যের জন্য আপনার বসে থাকতে হবে না, আপনি নিজেই প্রায় হাফ থেকে 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন ভুঁড়িটা। যারা ভুঁড়ি পছন্দ করেন শুধুমাত্র তারাই দেখবেন, আর যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। দেখেন আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি, তো সম্পূর্ণ ভুঁড়িটাই আমি পরিষ্কার করে নিলাম। এখন আমি এই 2টা ভুঁড়িকে খুব ভালো করে ধুয়ে হাঁড়িতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভুঁড়িটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে টুকরো টুকরো করে নিতে পারেন, তো আমি এভাবেই সিদ্ধ করে নিচ্ছি। যে বলক চলে আসছে, আমি এখন এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিব। তো ঠান্ডা করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। ধুয়ে এখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। চাইলে আপনারা এই পর্যায়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, আপনাদের যখন মন চাইবে তখন বের করে কেটে রান্না করে নেবেন।
এইভাবে রাখি আমরা, তাহলে আর আমাদের ভয় থাকবে না যে কিভাবে কালো উঠবে এই ফ্রিজ গন্ধ হওয়ার। তো চলুন এখন আমি কেটে নিই। ভুঁড়িটাকে আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। তো আমি এখন কড়াইতে একটি কড়াইয়ের মধ্যে আমি ভুঁড়িগুলো নিয়ে এক টুকরো দারচিনি, এক টুকরো এলাচি, এক টুকরো লং, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো লবণ, জিরে গুঁড়ো, হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা পেস্ট দিয়ে বেশ অনেকটাই পানি দিব, দিয়ে সেদ্ধ করতে থাকবো ভুঁড়িটা একদম নরম হওয়া পর্যন্ত। দেখেন আপনাদের সুবিধার্থে আমি একদম আস্তে আস্তে এই কাজটা করছি। একটু নেড়ে মিশিয়ে দিলাম। আমি এখন চুলোর আঁচটা জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করছি ভুঁড়িটা একদম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। যে ভুঁড়িটার পানিটা শুকিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রান্না করব। কড়াইতে তেল দিয়ে আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন 2টা শুকনা মরিচ, 3টা এলাচ, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। একটু লবণও অ্যাড করে দিলাম। নরম হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি এখানে অল্প আদা বাটা, তখন আমি হাফ চামচ দিয়েছিলাম, এখন আমি হাফ চামচ দিচ্ছি, কারণ আমি এখানে প্রায় আধা কেজির মতো ভুঁড়ি নিয়েছি। আর হলুদ, মরিচ, ধনিয়া আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব হাফ চামচ করেই দিচ্ছি, কারণ আমি ভুঁড়িটা সেদ্ধ করার সময় সব মশলাই হাফ চামচ করে আগে দিয়েছিলাম। তো মশলাটা কষে গিয়েছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, একদম অল্প দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভুঁড়ি দিয়ে আমি এখানে আর পানি অ্যাড করব না। এই পানিতেই আমি অল্প আঁচে একদম ভাজা ভাজা করতে থাকবো ভুঁড়িটাকে। সাথে আমি 4-5 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, ঝাল যে যেমন খান তেমন দিয়ে দিবেন। তো একটু পরপর নেড়ে নেড়ে আমি ভাজতে থাকবো। এই যে বেশ অনেকটাই পানি শুকিয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে আমার ভুঁড়িটাও হয়ে যাবে। আশা করি আমার আজকের ভুঁড়ি রান্নাটা আপনাদের সকলের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কথা বলতে বলতে ভুঁড়িটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর আমার নিয়মে ভুঁড়ি পরিষ্কার করলে আপনাদের ভুঁড়িটা পরিষ্কার করতে খুবই ইজি হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।